শীতকাল চলছে আর বাড়িতে একদিনও গাজরের হালুয়া খাবো না, এরকমটা কি হতে পারে? আর এমনিতেও শীতকালে গাজরের টেস্টই আলাদা থাকে। নমস্কার, কেমন আছেন সবাই? গৃহিণীস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। আজ বানাবো গাজরের হালুয়া। তো দেখতেই পাচ্ছেন আমি গাজরটাকে খুবই মিহি করে ঘষে নিয়েছি। আর এইরকম মিহি করে ঘষলে গাজরের হালুয়াটা খেতে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো চলুন ঝটপট গাজরের হালুয়াটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি কড়াইতে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি 2টো এলাচ। সাদা এলাচগুলোতে সেরকম এখন সেন্ট থাকে না, সেই জন্য সাদা এলাচটা ব্যবহার করছি না, আপনারা চাইলে করতেই পারেন। কড়াইটা গরম হয়ে গেছে, চলুন গাজরগুলো এবার ঘিতে দিয়ে দেওয়া যাক। সব গাজরটাই আমি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে। চলুন এবার সুন্দর করে ভেজে নেওয়া যাক। ভালো করে না ভাজলে গাজরের যে একটা গন্ধ থাকে সেটা থেকে যাবে, তাই আঁচকে কমিয়ে বাড়িয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। কালারটা পুরো ইয়েলো চলে আসবে। দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর এই দিকে আমি বাটিতে অল্প গরম দুধ নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আমি যেহেতু আগে থেকে প্ল্যান করে গাজরের হালুয়াটা বানাইনি, সেই জন্য আমার বাড়িতে খোয়া ক্ষীর, কাজু কিশমিশ এগুলো কিছুই আনা ছিল না, তাই গুঁড়ো দুধ দিয়ে গাজরের হালুয়ার টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা খোয়া ক্ষীর দিয়ে বানাবেন, আরও অনেক বেশি সুন্দর খেতে লাগে। এখানে দেখুন গাজরটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, আর অল্প একটু নাড়াচাড়া করব। তারপর গরুর দুধের সাথে যে পাউডার দুধটা আমি রেডি করে রেখেছি ওটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দুধটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমি আরও গরুর দুধ অ্যাড করব, নয়তো গাজরটা এই অল্প দুধে সিদ্ধ হবে না। দেখুন আমি এখানে 1 গ্লাসের মতো দুধ দিয়েছি গাজরটা সিদ্ধ করার জন্য। আর জল না দিয়ে শুধু দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করবেন, তাহলে গাজরের হালুয়ার টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। আমি এখানে 5 মিনিটের মতো লো ফ্লেম করে গাজরটা সিদ্ধ করতে দেব। আর এখানে আমি 8 চামচ চিনি দিয়েছি, যেহেতু আমরা মিষ্টি একটুখানি বেশি খাই সেই জন্য। আপনারা আপনাদের স্বাদ মতো, মানে যতটা আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ততটা পরিমাণ চিনি আপনারা অ্যাড করবেন। আর এই সময়েতেই আপনারা কাজু কিশমিশটা অ্যাড করে নেবেন, যখন দুধের সাথে গাজরটা সিদ্ধ হবে। আমাদের বাড়িতে ছিল না, তাই আমি দিতে পারিনি। তো দেখুন এখানে আমার গাজরের হালুয়া হয়ে গেছে কমপ্লিট। আর আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।